এরকম সুন্দর ডিজাইন কার না ভালো লাগবে বলো তো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ডিজাইনটা যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম কি করব এটা দিয়ে। তখন একজন দিদিভাই বলল যে এটা দিয়ে দিদিভাই নিডল হোল্ডার বানাতে পারো। তখন আমিও ডিসাইড করে ফেললাম যে এটা দিয়ে তাহলে নিডল হোল্ডারই বানাবো। এই এত বড় ডিজাইনটা একটা ভিডিওতে তোমাদেরকে দেখানো সম্ভব নয়, তবুও আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সেলাইগুলো দেখানোর জন্য। প্রথমে আমি একটা সবুজ কালারের সুতো দিয়ে ডালপালাগুলো করে নিয়েছিলাম। প্রথমে ব্যাক স্টিচ দিয়ে এবং তারপর ফেদার স্টিচ দিয়ে কিছু ডাল করে নিয়েছি। এখন ফেদার স্টিচ দিয়ে যে ডালটা করেছি সেখানে কিছু হলুদ কালারের সুতো দিয়ে কলি করে নিচ্ছি। কলিগুলো এত সুন্দর দেখতে লাগছে, হলুদ কলিগুলো। আমি এর আগে কখনো হলুদ কালারের কলি দেইনি, ফ্রেঞ্চ নোট দিয়েছি কিন্তু কলি দেইনি। আমি ভাবতেই পারিনি যে কলিগুলো এতটা সুন্দর হবে। এরপরে ব্যাক স্টিচ দিয়ে যে ডালটা করেছি সেই ডালের দুপাশে আমি হলুদ কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নোটগুলো দিয়ে নিচ্ছি। আমরা রাস্তার দুধারে প্রায়শই এরকম ফুলগুলো দেখতে পাই যেখানে হলুদ বা বেগুনি কালারের ছোট ছোট ফুলগুলো হয়ে থাকে। এরপরে আমি পাতা সেলাই করে নিচ্ছি। এতবার পাতা সেলাইয়ের তোমাদের ভিডিও দেখিয়েছি, তাই পাতা সেলাইটা একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি একটা ডিপ গ্রিন কালারের এবং একটা হালকা গ্রিন কালারের সুতো দিয়ে এখানে পুরো পাতাটা সেলাই করে নেব। আমি এখানে একটাই পাতা সেলাই দেখিয়েছি, বাকি পাতাগুলো আর দেখাইনি। যেহেতু পাতা সেলাইয়ের ভিডিওটা অনেকবার দিয়েছি তাই একবারই পাতা সেলাইটা দেখিয়েছি। এরপরে একটা ফুলের ঝাড় তৈরি করে নিয়েছি ব্যাক স্টিচ দিয়ে। এবার ফ্রেঞ্চ নোট স্টিচ দিয়ে ফুলগুলো দিয়ে নিচ্ছি। পুরো ভরাট এরকম ফ্রেঞ্চ নোট দিয়ে যদি ফুল সেলাই করা হয় তাহলে খুবই সুন্দর ঝাড়ের মতো দেখতে লাগে। কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। এখানে আমি হলুদ কালারের সুতো দিয়ে একটা পাতার ডিজাইন করেছিলাম। ডিজাইনটা এত অসম্ভব সুন্দর হয়েছে, ভেবেছিলাম ওটাও একটু শ্যুট করব, কিন্তু আমি ভুলে গেছি ক্যামেরা অন করতে। এত বিরক্তি লাগে ক্যামেরা অন করতে ভুলে গেলে। যাই হোক, কি আর করা যাবে। এরপর আমি মেন ফুল সেলাই করতে চলে এসেছি। এখানে আমি একটা বেগুনি কালারের সুতো নিয়ে ফুলটা সেলাই করে নিচ্ছি। ফুল সেলাই করার জন্য আমি কাশ্মীরি স্টিচটা ব্যবহার করেছি। কাশ্মীরি স্টিচটা এত ভালো লাগে আমার, কাজটা পুরো পেটানো পেটানো হয়। এর আগে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে পাতার কাজ অনেক করেছি কিন্তু কোনো ফুল করিনি। এই প্রথম আমি কাশ্মীরি স্টিচ দিয়ে ফুল করলাম। তোমাদের কেমন লাগলো ফুলটা তোমরা জানিও কিন্তু। এছাড়াও আমি কিছু পাতা এবং কলি অ্যাড করে নিয়েছিলাম। ওইটা যেহেতু একই সেলাই দিয়ে করেছিলাম তাই আর রেকর্ডিং করিনি, অফ ক্যামেরাই করে নিয়েছিলাম বন্ধুরা। এরপর ফুলের মাঝখানে আমি হলুদ কালারের সুতো দিয়ে কিছু ফ্রেঞ্চ নোট দিয়ে নেব। ফুলের রেণুর অংশটায় ফ্রেঞ্চ নোট দিতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। পুরো ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।